সেই আয়োজনটা করে আমি মনে করি আপনার যদি যতটুকু যোগ্যতা আছে। তবে এখানে এসে দেখি সবার জন্য মুক্ত। এই ফোকাসড পয়েন্ট হওয়া উচিত। কোনটা সেটা বিচার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এই জায়গাটির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্লোগান, মিছিল, রাজনৈতিক উত্তাপ আর পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক দৃশ্য। যুগের পর যুগ ধরে ছাত্র রাজনীতি মানেই যেন এক সংঘাতের নাম। কিন্তু দর্শক, একটু কল্পনা করুন তো, সেই টিএসসি প্রাঙ্গণেই হাজারো তরুণের চোখে মুখে আজ কোনো ক্ষোভ নেই, আছে বাঁধ ভাঙা আনন্দের অশ্রু। অবশ্যই এটা খুব একটা ভালো সুযোগ। এখন বাংলাদেশের যদি আপনি জবের সেক্টরগুলো বলেন, এখন জব অ্যাকচুয়ালি ডিফিকাল্ট অনেক, বাট এই দিলাম। তবে সব মিলে আলহামদুলিল্লাহ, এরকম উদ্যোগ নেওয়ার জন্য এই তাদের হাতে কোনো প্লে কার্ড বা লাঠি নেই, বরং তাদের হাতে শোভা পাচ্ছে স্বনামধন্য আন্তর্জাতিক কোম্পানির লোভনীয় সব চাকরির অফার লেটার। সকালবেলা যে তরুণটি ক্যাম্পাসে এসেছিলেন বেকারত্বের এক বিশাল বোঝা মাথায় নিয়ে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনি হয়ে গেছেন একজন গর্বিত চাকরিজীবী। আর একজন দুজন নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে একদিনই 420 জন শিক্ষার্থীর কর্মসংস্থানের এক অবিশ্বাস্য ইতিহাস রচিত হয়েছে। আর এই পুরো জাদুকরী আয়োজনের নেপথ্যের কারিগর হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু এবং তার ভিপি শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম। দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এবং রোমাঞ্চকর প্রতিবেদনে আমরা উন্মোচন করব টিএসসির এই জব ফেয়ারের পেছনের আসল রাজনৈতিক সমীকরণ। কিভাবে একটি ছাত্র সংগঠন প্রথাগত দখলদারিত্বের রাজনীতিকে ছুঁড়ে ফেলে ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমুখী রাজনীতির এক নতুন প্যারাডাইম শিফট তৈরি করেছে। দর্শক, না টেনে পুরো বিশ্লেষণটি শুনুন, কারণ এই গল্পের শেষাংশে লুকিয়ে আছে আগামী দিনের জাতীয় রাজনীতির এক বিশাল চমক। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন তরুণের জন্য একটি সম্মানজনক চাকরি পাওয়া মানে রীতিমতো যুদ্ধ জয় করা। একদিকে সরকারি চাকরির দীর্ঘ এবং হতাশাজনক প্রস্তুতি, অন্যদিকে প্রাইভেট সেক্টরে পূর্ব অভিজ্ঞতার কড়া শর্ত। সব মিলিয়ে তরুণ সমাজ আজ চরম হতাশায় নিমজ্জিত। ঠিক এমন একটি সময়ে ডাকসুর উদ্যোগে টিএসসিতে হাজির হয় চীনের প্রথম সারির প্রায় 30টি মেগা কর্পোরেট কোম্পানি। শিক্ষার্থীরা সরাসরি টিএসসিতে বসেই কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, নিজেদের সিভি জমা দিয়েছেন, স্পট ইন্টারভিউ ফেস করেছেন এবং অনেকেই সাথে সাথে পেয়ে গেছেন স্বপ্নের চাকরির নিয়োগপত্র। কিন্তু এই আয়োজনের সবচেয়ে বড় চমকটি হলো বেতন কাঠামো। শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ডাকসুর এই জব ফেয়ারে যে চাকরিগুলো অফার করা হয়েছে তা শুরুর বেতনই হলো 50,000 টাকা। আর মেধা এবং পদমর্যাদা অনুযায়ী কিছু পদের বেতন এখন লাখ টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, একটি চাকরির প্রকৃত মূল্য কেবল তার বেতন দিয়ে বিচার করা যায় না। কোম্পানির নির্ভরতা, কেরিয়ার গ্রোথ, কাজের পরিবেশ এবং স্থায়িত্ব, এ সব কিছুই একজন চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠিক এই জায়গাটিতেই ভিপি সাদিক কায়েমের দূরদর্শিতা প্রমাণিত হয়েছে। ডাকসু যেন তেন কোনো কোম্পানিকে ক্যাম্পাসে ঢুকতেই দেয়নি। তারা যাচাই বাছাই করে কেবল চীনের সেরা এবং নির্ভরযোগ্য কোম্পানিগুলোকেই শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে। দর্শক, এই বিশাল আয়োজনের বীজ কিন্তু আজকে বোনা হয়নি। এর শেকড় লুকিয়ে আছে কয়েক মাস আগের একটি আন্তর্জাতিক সফরে। 2026 সালের মে মাসে চীনা দূতাবাসের বিশেষ আমন্ত্রণে ডাকসুর 15 সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। আর সেই হাই প্রোফাইল সফরের নেতৃত্বে ছিলেন ভিপি সাদিক কায়েম। বাংলাদেশের ছাত্র নেতারা সাধারণত বিদেশ সফরে যান ছবি তুলতে, ঘুরোঘুরি করতে, আর দেশে ফিরেই সেই গল্প শুনিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে। কিন্তু সাদিক কায়েম হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন এক পথে। তিনি ছাত্র রাজনীতির প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে চীনের মাটিতে বসে রীতিমতো কর্পোরেট ডিপ্লোমেসি বা কর্পোরেট কূটনীতি চালিয়েছেন। তিনি চীনা কোম্পানিগুলোকে বুঝিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা এবং ক্ষমতার কথা। তিনি তাদের বাংলাদেশে বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরির আহ্বান জানিয়েছেন। মে মাসের সেই আন্তর্জাতিক যোগাযোগের সবচেয়ে দৃশ্যমান এবং সফল ফসলই হলো আজকের এই 420 জনের মেগা জব ফেয়ার। এখানেই চলে আসে রাজনীতির সবচেয়ে বড় এবং কৌতূহল উদ্দীপক তুলনাটি। মে মাসে যখন ডাকসু এবং শিবিরের নেতারা চীন সফরে গিয়েছিলেন, ঠিক একই সময়ে বাংলাদেশের অন্য একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি দলও চীন সফরে গিয়েছিলেন। কিন্তু শেষমেশ শুধু ডাকসুই শিক্ষার্থীকে এই ভ্রমণ থেকে কিছু দিতে পারল। এই জায়গাটিতেই সাদিক কায়েম এবং তার ডাকসু পুরো দেশের ছাত্র রাজনীতিকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তারা প্রমাণ করতে চাইছে যে রাজনীতি মানে শুধু বড় বড় বুলি আওড়ানো নয়, রাজনীতি মানে সমস্যার সমাধান করা। নারী শিক্ষার্থীদের জন্য কোটি টাকা খরচ করে হলে এসি লাগানো,
80 লাখ টাকার জিমনেশিয়াম তৈরি, আকিজ গ্রুপের স্পন্সরে ইকো ফ্রেন্ডলি স্পেশাল বাস চালু করা, আর আজ 420 জন বেকার তরুণের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া। এই সব কিছুই হলো ওয়েলফেয়ার পলিটিক্স বা কল্যাণমুখী রাজনীতির এক নিখুঁত উদাহরণ। সাধারণ শিক্ষার্থীরা এখন বুঝে গেছে যে কারা কেবল ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে আর কারা সত্যিই তাদের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করছে। তাই তো আজ পুরো ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মুখে মুখে কেবল সাদিক কায়েম আর ডাকসুর প্রশংসা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সুসময় হয়তো আর বেশি দিন স্থায়ী হচ্ছে না, কারণ বর্তমান ডাকসুর নির্ধারিত মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র 1 মাস। এরপর কি হবে? নতুন নির্বাচন কি আদৌ হবে? ক্যাম্পাসের বাতাসে এবং জাতীয় রাজনীতির অন্দরমহলে এখন জোর গুঞ্জন চলছে যে বর্তমান বিএনপি সরকার কোনোভাবেই এই মুহূর্তে নতুন ডাকসু নির্বাচনের ঝুঁকি নেবে না, কারণ সরকার খুব ভালো করেই জানে ডাকসু নির্বাচন দেয়া মানেই হলো নিজের পায়ে কুড়াল মারার মতো। সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু গত কয়েক মাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য যে বিশাল কাজের পাহাড় তৈরি করেছে, তাতে নির্বাচন হলে শিবিরের প্যানেল বিপুল ভোটে বলতে গেলে রীতিমতো ভূমিধ্বস বিজয় লাভ করবে। প্রথাগত দখলদারিত্বের রাজনীতি করা অন্য ছাত্র সংগঠনগুলো এই নির্বাচনে জামানত হারাবে। আর ঠিক এই ভয়েই নির্বাচন বানচাল বা স্থগিত করার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে আমরা আপনাদের দেব রাজনীতির সবচেয়ে বড় চমকটি। ডাকসুর মেয়াদ যদি শেষ হয়েই যায়, তবে ভিপি সাদিক কায়েমের নেক্সট মিশন কি হতে পারে? ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন অন্যদিকে। জোর গুঞ্জন রয়েছে সাদিক কায়েম এবার সরাসরি জাতীয় রাজনীতিতে এক বিশাল পদার্পণ করতে যাচ্ছেন, আর তার সেই টার্গেট হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন। একবার ভেবে দেখুন তো, ডাকসুর মতো একটি ছাত্র সংসদের দায়িত্বে থেকে সাদিক কায়েম যেভাবে স্পন্সর জোগাড় করেছেন, আন্তর্জাতিক যোগাযোগকে কাজে লাগিয়েছেন এবং নারীদের অধিকার নিশ্চিত করেছেন, সেই একই জনসেবার মডেল যদি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে নামেন, তবে কেমন হবে? এটা নির্দ্বিধায় বলা যায় যে অন্য যে কোনো দলের জন্য এটি একটি ঘুম হারাম করে দেবার মতো ব্যাপার হয়ে যাবে। কারণ ঢাকা শহরের সাধারণ নাগরিকরা এখন কেবল ফ্লাইওভার বা রাস্তার সস্তা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না। তারা চায় শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সুবিধা এবং সর্বোপরি তরুণ প্রজন্মের জন্য বড় কর্মসংস্থান। দর্শক, আজ টিএসসিতে 420 জন শিক্ষার্থীর চোখে মুখে যে আনন্দের হাসি ফুটেছে, তা কোনো রাজনৈতিক দলের সস্তা স্লোগানের ফসল নয়। তা হলো সততা, মেধা, দূরদর্শিতা এবং সঠিক নেতৃত্বের এক অভাবনীয় সাফল্য। রাজনীতির মূল উদ্দেশ্যই যদি হয় সাধারণ মানুষের কল্যাণ, তবে সাদিক কায়েমের ডাকসু আজ দেশের প্রতিটি ছাত্র সংগঠনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, কথায় নয় কাজে প্রমাণ করতে হবে। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 420 জন শিক্ষার্থীকে অনেক বড় বেতনের এই চাকরি দিবার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাদিক কায়েমের ডাকসু কি আসলেই সফল হতে পেরেছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।